জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 34। ভারতীয় সংস্কৃতির ধারা বজায় রাখার জন্য যোগীরাজের প্রচেষ্টা। যোগীরাজ চাহিতেন সকলে সংসারে থাকিয়া সপর্যিত অর্থে জীবিকা নির্বাহ করুক এবং তারই মাঝে যোগ কর্ম করিয়া ধীরে ধীরে আত্মোন্নতি লাভ করুক। তিনি স্বয়ং সেই আদর্শ স্থাপন করিয়াছেন। তিনি নিজে সাধারণ সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করিয়া সাধারণ বদলির চাকরি করিয়া সপর্যিত অর্থে জীবিকা নির্বাহ করিয়া এবং তারই মাঝে একটু একটু সাধন করিয়া সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়া সাধারণ গৃহী মানুষের কাছে এক উজ্জ্বল আদর্শ স্থাপন করিয়াছেন। এমন আদর্শ আর কেহ স্থাপন করিতে সক্ষম হইয়াছেন কিনা আমাদের জানা নাই। সংসারে থাকিয়া সাধন ভজন করিবার সময় পাই না, কাহারও এই অজুহাতকে তিনি স্বীকার করিতেন না। তিনি বলিতেন, যদি কাহারও ঈশ্বর সাধনার প্রকৃত সদিচ্ছা থাকে তবে সংসারে থাকিয়াও তাহা করা সম্ভব। অপরের উপর নির্ভর করিয়া জীবিকা নির্বাহ করা তিনি একেবারেই সমর্থন করিতেন না। তিনি জানিতেন, আধুনিক সপর্যনরত মানবকে অর্থসংকটগ্রস্ত সমাজের উপর নির্ভর করিয়া চলিতে হয়। তাই তিনি প্রাচীন যোগীর কঠোর আদর্শগুলি অনুমোদন করেননি। নিজ গৃহে গুপ্তভাবে সাধনশীল যোগীর সুযোগ সুবিধা প্রতি তিনি অধিকতর আগ্রহ প্রদর্শন করিয়াছেন। তিনি সর্বপ্রথম ঋষি প্রদর্শিত কঠিন যোগ প্রণালীগুলিকে সাধারণের ব্যবহারের উপযোগী করিয়া যোগের রুদ্ধদ্বার উন্মুক্ত করিয়া তাহার পথ সর্বসাধারণের পক্ষে সুগম করিয়া দিয়াছেন। তিনি জানিতেন, আধুনিক ক্ষীণজীবী মানবের পক্ষে প্রাচীন কঠোর যোগ সাধন করা সম্ভব নহে। তাই তাহার প্রাচীন জটিলতা দূর করিয়া সাধারণের পক্ষে প্রত্যক্ষ ফলপ্রদ সহজসাধ্য অনাড়ম্বর সরল যোগ সাধনে পরিণত করিয়াছেন। তাহার এই প্রয়াসের পূর্বে ভারতীয় প্রাচীন কঠোর যোগ সাধন সাধারণের নিকট অসম্ভব বলিয়া প্রতীয়মান ছিল। এই যুগে তিনি সর্বপ্রথম এই কঠোর প্রাচীন যোগ সাধনকে সর্বসাধারণের উপযোগী করিয়া দেশের যে মঙ্গল সাধন করিয়াছেন তাহা মানব সমাজ কোনোদিনই ভুলিবে না। তাহার এই প্রয়াস মানব সমাজকে আধ্যাত্ম অনুসন্ধানের জন্য আরও উচ্চ স্তরে উন্নীত করিয়া দিয়াছে। আজ আর যোগ সাধন গৃহস্থ মানব সমাজের কাছে কোনো কঠিন কর্ম নয়। আমাদের প্রাচীন ঋষিগণও সকলেই যোগসিদ্ধ মুক্ত পুরুষ ছিলেন। তাহারাও সংসারে থাকিয়া বিবাহিত জীবনযাপন করিয়া বর্ণাশ্রমের বিধি অনুসারে যোগযুক্ত অবস্থায় সকল কর্ম করিয়া গিয়াছেন। ইহাই ভারতীয় সংস্কৃতির দ্বারা। গৃহীযোগী শ্যামাচরণ বলিতেন, বর্তমান কালের মানুষের পক্ষে ভক্তিপথে সাধন করা বড়ই কঠিন। সমস্যা জর্জরীভূত সমাজে আধুনিক বিশ্বাসবিহীন বিলাসবহুল সমাজে তেমন ভক্তিমান ব্যক্তি খুবই কম। তাই তিনি সহজ সরল অনাড়ম্বর যোগ সাধনের প্রতি মানবকে আকৃষ্ট করিয়া বলিতেন, এই যোগ উপযোগী সহজ যোগ সাধন গণিত শাস্ত্রের ন্যায় একেবারে অভ্রান্ত। জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে কোনো মানুষ ইহা করিতে পারে সক্ষম। মানবপ্রেমিক শ্যামাচরণ এইভাবে সামাজিক মঙ্গল সাধনে ব্রতী ছিলেন। জয় গুরু যোগীরাজ।